আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছেড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানা ত্যাগ করে এই পিণ্ডালের তলাতে লাড়ার উপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মায়েরা খালার আপনারা এদিকে সাইডে চলেছেন, সাইডে জায়গা আছে, চলেছেন। ভাই, আমি শুনলাম যে আমার এই চাইপাড়া এলাকার গ্রামের ভাইরা মায়েরা খালারা ওয়াজ শুনতে খুবই ভালোবাসেন, মানে ফজর আজান পর্যন্ত শোনেন, আমি এরকম শুনলাম। তা আল্লাহ যেন আজকে আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। মুখে খানি টেনি থাকে ভাই, তো পায়ের তলাতে আপনারা কিছু ফেলে দেন। আর দ্বিতীয় কথা যে আমি হলাম বিহারের মানুষ আর আপনারা হইলেন বাঙ্গালের মুর্শিদাবাদের মানুষ, কিছু ভাষাতে তফাৎ হতে পারে। মানুষ বলে যে কোনো জায়গার ভাষা তো কোনো জায়গার গালি। তা আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝার।
তবে যদি আমার দ্বারাতে কোনো ভাষাতে মিস হয়ে যায় তো আপনারা ভাই মনে করে ছেলে মনে করে ক্ষমা করবেন, কারণ আমাদের ভাষা হলো উর্দু, তো এই জন্য আজকে বাংলাতে বলবো আপনাদের সামনে, বাংলাতেই বলি। তো হইতে পারে আপনাদের ভাষাতে আমার ভাষাতে হয়তো কোনো জায়গাতে মিল নাও খেতে পারে। তো আল্লাহর কাছে দোয়া করি যেন আমি বুঝাইতে পারি আর আপনারা বুঝতে পারেন, এবং আমরা যেন সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে আপনারা জালসা শুনতে এসেছেন নাকি? একটু হা না বলেন। আমার অভ্যাস আছে যতক্ষণ আমি স্টেজে থাকবো আপনাকে কথা বলতে হবে। জালসা শুনতে এসেছেন? জি। কেমন জালসা শুনতে এসেছেন? একটা গল্প বলছি আপনাদের সামনে ওয়াজ করার পূর্বে। গল্প কি? এটা চাইপাড়া গ্রাম নাকি? ধরেন যে চাইপাড়া গ্রামে জালসা, আসরের নামাজের পর এক দাদু চাদর টাদর নিয়ে জালসা শুনতে বের হয়েছেন বাড়ি থেকে। পোতা আছে একটা বাড়িতে 10 বছরকার। তো পোতা বলছে, দাদা কোনটা যাবি হে? আমাদের দিকে দাদুকে হে হা হু কেরা বলে কথা, আপনাদের এলাকাতে কি বলে? এমনও বলে মোটামুটি। তো পোতা বলছে যে জালসা শুনতে যাবো রে, চাইপাড়াতে জালসা আছে। তো ছেলেটা বলছে যে দাদু আমিও যাব। বলছে না তুই যাস না, রাত জাগতে পারবি না, রাত জাগলে তোর শরীরটা খারাপ হবে। না দাদু যাব, জালসা কেমন হয় দেখবো, জীবনে যাইনি। তো ছেলেরা যখন জিদ করবে তো থামা যাবে কি? থামা যাবে না। ঠিক আছে চল। শর্ট কথা, জালসা শুনতে এসেছে। গোটা রাত ওয়াজ শুনলে, ওই ওয়াজের মধ্যে একটা ওয়াজ হয়েছে, দেখেন ভাইরা মায়েরা খালারা, মহিলাদেরকে তো পর্দা করতে হবেই হবে। একটা পুরুষের জন্য পর্দা এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তাকে ঢেকে থাকতে হবে। দেখবেন যারা মাখানা তুলে, আপনাদের এলাকাতে মাখানা আছে? মাখানা নেই? দেখবেন গরমা ধান লাগাই, ধানে চাষ হয়। হ্যাঁ, তো দেখবেন এক একটা ভাই এমনভাবে নিংটি কাপড় ছাড়বে না, সুবহানাল্লাহ, ওর একবারে ফাটক শুধু বন্ধ থাকবে, বাকি সব গেট ফাঁকা থাকবে, এরকমভাবে কাপড় পিনবে। এইটা হলো পর্দা নয়। একটা পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা ঢেকে থাকতে হবে। পানিও যদি পার হয়, মৌলানা ওয়াজ করলেন, পানিও যদি পার হয় তো পানিটাকে ফাটাইতে হবে না, মানে উলঙ্গ হইতে হবে না, কাপড় পরি পানি পার করতে হবে। জালসা শোনা পর সকালবেলাতে এবার দাদু পোতা বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি যে তারা যাবে তো সামনে একটা ঘাট আছে, আর মোটামুটি এতখানি পর্যন্ত এক কাঁচা পর্যন্ত পানি আছে। এবার পোতা বলছে দাদুকে দেখছি আর কাছে গামছাও নেই, ঠান্ডার সময় একটা লুঙ্গি আছে, মৌলানা তো ওয়াজ করেছে পানি ফাটেছ নে। দাদু কেমন করে পার হয়েছে, আগে আগে ও যাক আমি পরে যাব। দাদু নেমেছে ভাই আগে, যেমন যেমন পানি উপরে উঠছে তেমন তেমন দাদু লুঙ্গিও উপরে উঠছে। সুবহানাল্লাহ, একবারে গোটাই লুঙ্গি উঠিয়ে পানি ফাটিয়ে একবারে পানি পার হয়ে গেল। পোতা কিন্তু দাঁড় হয়েই আছে। এবার যখন দাদু পার হয়েছে তখন বলছে যে হাবে তুই বাড়ি যাবি না? দাদু একটু কাম যে গোলমাল হয়ে গেল। হ্যাঁ, বলি কি হয়েছে? মৌলানা হুসেন মৌলানা পুরনে থেকে এসেছিল, ওয়াজ করেছে যে পানি ফাটাইতে হবে না, তুই যে গোটায় পানিকে ফাটিয়ে দিলি, কি ব্যাপার? ধর শালা হারামি, তুই জালসাকে বেঁধে এনেছিস। দাদু পানি পার হয়ে ভাই পোতার হাত খান ধরে টানতে টানতে জালসার মাহফিল এসে বলছে কোন জায়গাতে বসেছিলি? বলছে দাদু এই খুঁটার পাঞ্জরে বসে বসে জালসা শুনেছি। বলছে শালা হারামি, লুঙ্গি খুলে ঝাড়, যা শুনেছিস লুঙ্গি খুলে ঝাড়। হ্যাঁ, 30 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন বেঁধে নিয়ে যায়নি, আর আজকে জালসা শুনতে এসেছে তো লুঙ্গিতে বেঁধে নিয়ে গেছে। ভাই জালসা যা শুনেছিল লুঙ্গি ঝেড়ে ঝেড়ে দাদু পোতা আবার পালি ফাটিয়ে চলে গেল। এরকম জালসা শুনে লাভ হবে? জোরে বলেন হবে? আরো জোরে বলেন হবে? হবে না। খারজা হোক। আর একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে, এই জামানাতে, এই যুগে সব থেকে সস্তা যার কোনো মূল্য নেই, আমরাও বলি, যারা ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন তারাও বলে যে ওর কোনো দাম নেই, কোনো মূল্য নেই, সেই জিনিসটার নাম বলতে পারবেন? কি এমন জিনিস আছে? দাম তো আছে কিন্তু আমরা বলি যে দাম নেই। জি বলেন, কেউ একটা লোক বলেন। আপনি যদি বলেন যে পানি, তো পানিরও দাম আছে, এক বোতল পানি নেন 20 টাকা নেবে না? আপনি বলবেন লবণ 30 টাকা 40 টাকা 10 টাকা কেজি নেবে, বলবে সালাইত 1 টাকা 2 টাকা না হলে দিবে না। এই পৃথিবীতে যার আমরা দাম দিই না, যার কোনো মূল্য নেই, সেটা হলো একটা মেয়ে, একটা নারী।
নাকি? আপনাদের এলাকাতে আছে কিনা একটু হ্যাঁ নাই উত্তর দেবেন। যখন কোনো ছেলের বিবাহ শাদী হয় তখন কি এ টাকা পয়সা নেওয়া দেওয়া হয়, গাড়ি ঘোড়া নেওয়া দেওয়া হয়? ওরে সুবহানাল্লাহ, হয়ে গেল আগে এটি নাকি? হ্যাঁ, আল্লাহুস সামাদ। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে তুমি বিয়ে করার টাইমে, বিয়ে করার সময়তে মেয়ের যেটা হক তাকে দিয়ে দাও মোহর, কিন্তু উল্টা তার কাছ থেকে আমরা মোহর নিচ্ছি নাকি? আচ্ছা, আর একটা কথা বলেন, আপনাদের এলাকাতে এরকম কি আছে যে ধরেন যে আপনি বিবাহ করবেন, শ্বশুরজি 2 লাখ টাকা দিবে আপনাকে, এবার বলবেন যে 10,000 টাকা মোহর হলো, তো এই 10,000 টাকা ওই 2 লাখ টাকার মধ্যে কি মোহর দিয়ে দেয়, এরকম কি হয়? হ্যাঁ? আচ্ছা, একটা আপনাকে আমাকে উত্তর দেন, এই টাকা লওয়া বা গাড়ি লওয়া এটা শরীয়তে হালাল না হারাম? আরো জোরে করে বলেন। হ্যাঁ, আজকে মৌলানা সাহেব কিন্তু আপনাদের কাছ থেকে ফতোয়া নেব আজকে, আমি বলবো না। এবার হারাম হয়ে গেল। আজকে জালসা হচ্ছে, আমি যদি বলি যে 5,000 10,000 টাকা কে আছেন, কোন মা খালা বোন দাদি নানি দেন, আপনি দেখছেন পকেটে টাকা নেড়ে জালসার টাকা দিতে হবে, চলে গেলেন একটা গরুকে চুরি করে বিক্রি করে বাজার থেকে আপনি 10,000 টাকা দিয়ে দিলেন, কবুল হবে? জোরে বলেন হবে? তো যখন একটা 10,000 টাকা দামের গরু চুরি করে দান করে যখন কবুল না হবে, কেন? ওইটা হারামি টাকা। তো এক্ষুনি আপনি বললেন যে এই টাকা, শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়াটা হলো হারাম, আর ওই টাকাতে একটা হালাল জিনিস মোহর দিচ্ছেন, তো শরীয়তে জায়েজ হবে? কখনো হবে না। আপনাকে খেটা মোহর দিতে হবে, আরো গলা নিতে হবে না। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলাম ধর্মে মেয়েদের মান সম্মান যতটুক দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ দিতে পারেনি। কি দিয়েছেন? আচ্ছা, আর একটা বলেন তো, কোরআনে কতটি সূরা আছে? আরো জোরে বলেন। 114। সবাই কথা বলেন, এর মানে খাইনি আছে আর না হলে জানে না। এখন যদি বলে আচ্ছা বলেন তো পাঠান ফিল্মে কতটি গান আছে, পটপট করে যুব করে বলে দিবে, একবারে বলে দিবে। কিন্তু এই কোরআনে 1400 বছর আগে যে আল্লাহ কোরআন দিয়েছেন কতটি সূরা আছে আমরা লজ্জা করছি। আর লজ্জা কেন করব না ভাই? সবাই কি কোরআন ভালো করে থোড়ে পড়িতে জানি আমরা? কত ভাই তো আছে কোন রকম বিয়ে করার জন্য 2টা সূরা গলা শিখবেও। হ্যাঁ, 20 বছর হয়েছে, দাদি বলবে নানি বলবে হারে গাঁটটা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে, আর তুই যে সূরা দোয়া কিছু শিখিস না, তোকে যখন জিজ্ঞাসা করবে 2টা সূরা গলা বলো তো কি বলবি? কোন রকম ভেঙে চুরা 2টা সূরা শিখবে। একটা ছেলেকে দেখতে এসছে, তো বলছে এই তুমি পড়ালেখা জানো? বলছে জানি। তো বলছে কালেমা বলো তো, কালমা জানো? বলছে জানি। বলছে বলো তো। বলছে সান্তারা কালমা দেখতে লাল হয়, খেতে খেতে মিঠা লাগে, আর কালিয়া চোখে পাওয়া যায়। এটা হলো কি কলমা? এটা কলমা? এটা কলমা? মৌলভী সাহেব বলছে যে একে জামাই করবে, মেয়ের বাবাটাকে বলছে জায়গা না পারলে মাঠা 2টা সূরা গলা জিজ্ঞাসা করেন। বলছে আরে বা পড়ালেখা করেছো, 2টা সূরা গলা বলো। জানি যে মৌলানা। আচ্ছা বলো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইয়া ফোটা ইন্না তাইনা দিয়া 2টা। দেখেন, এইটা হলো 2টা সূরা। তো মুসলমানের অবস্থা হলো এই ভাই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 114 খানা সূরা দান করেছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আল্লাহ দিয়েছেন সূরাতুন নিসা। আছে না নাই? কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। নিসা মানে হইল মহিলা, নিসা মানে হইল আওরাত, নিসা মানে হইল নারী। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মান সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত রাব্বুল আলামিন তাদের নামে নামে একটা সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুন নিসা। কিন্তু বন্ধুরে, গোটা কোরআন আপনি খুঁজতে যাইবেন, সূরাতুর রিজাল পুরুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাম দেয়নি। সূরাতুর রিজাল বলে কোন সূরা কোরআন মাজিদে নেই, কিন্তু আল্লাহ কোরআন মাজিদে সূরাতুন নিসা দিয়ে দিয়েছেন। কত মান সম্মান দিয়েছেন, তাদের নামে আল্লাহ কোরআনে নাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই বর্তমান যুগে আমার আপনার বাড়িতে যদি মেয়ে হয় তো মনটা ভারী না খুশি হবে? জোরে বলেন। ভারী হবে। কেন?
পরিস্থিতি দেখে, জমানা দেখে একটা মেয়ে যদি বাড়িতে আসে, মিষ্টি আমরা দিব না, দোকান থেকে মিষ্টি আনবো না, বন্ধুকে ফোন করব না। যদি কোনো বন্ধু ফোন করে, কি হয়েছে রে সুলেমান, বলিস না বাড়িতে মেয়ে, শালা কি ভেজাল এসেছে। আর যদি একটা ছেলে হয়, যাই বন্ধু আমার চক থেকে 5 কেজি মিষ্টি নিয়েছে, 10 বন্ধুকে খাওয়াবার, বলবে আরে খা যত পারবি, 2 লাখ টাকার টিকিট ফেসে গেছে আমার, 2 লাখ টাকা তো পাবই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নবী যখন দুনিয়াতে নবী হননি, ওই নবী না হওয়ার আগেকার টাইমটাকে, সময়টাকে জাহিলিয়াত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওই মক্কা নগরে, মক্কার জমিনে যখন কোনো মানুষের বাড়িতে বেটি জন্ম হতো, কোনো মানুষের বাড়িতে মেয়ে জন্ম হতো, ওই লোকটার মুখখানা ভারী হয়ে যেত, লোকটার মুখখানা কালো হয়ে যেত, লজ্জাতে গ্রামে হাঁটতক না, চলতক না। কেন চলতক না? মনে মনে আফসোস করে বলতো, মাবুদ আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ যে আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিয়েছো? আল্লাহ তুমি আমাকে ছেলে কেন দাওনি? কে আমাকে শ্বশুর বলবে? কাকে আমি জামাই বলবো? মাবুদ রে, গ্রামের লোকেরা আমাকে নানা রকমের কথা বলে, গ্রামের লোকেরা আমাকে বলে, আমি যখন গ্রাম দিয়ে হাঁটাঘোটা করি, গ্রামের লোকেরা আমাকে বলে, দেখো রে আব্দুল্লাহ সে মেয়ের বাবা, ইয়ার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, দেখো রে আব্দুর রহমান চলে আসে, ইয়ার বাড়িতে একটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, দেখো মুখ পড়া হনুমানকে দেখো, তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, ওই মক্কা নগরে যখন বাড়িতে বেটি জন্মগ্রহণ হইতো, ওই বেটির সাথে তারা কি ব্যবহার করতো শুনেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটিটার বয়স যখন 5 বছর 7 বছর হয়ে যেত, আব্বা জান এখানটা কোদল নিয়ে জঙ্গলে চলে যেত, ওই জঙ্গলের মধ্যে একটা সুন্দর করে গর্ত করত, সুন্দর করে খাল করে বাড়িতে আসত। বাড়িতে আসা পর পরার দিন বিবিকে বলতো, বিবি রে, আমার হালেমা খালেদা জায়েদাকে সুন্দর করে গোসল করায় দাও, মেলা নিয়ে যাব, তাকে আমি চাকলিয়ার বাজার নিয়ে যাব, কালিয়াচক নিয়ে যাব, ফারাক্কা নিয়ে যাব, মালদার বাজার নিয়ে যাব। জীবনে কোনোদিন আমার মেয়ে মেলা দেখেনি, কেমন মেলাটা হয়, নানার বাড়ি কেমন হয় জীবনে দেখেনি। মেয়ের বয়স 10 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল। এই জন্য বিবি রে, আমার মেয়েকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, নতুন জামা পরাইয়া দাও, তেল কাজল দিয়ে দাও, আমার মেয়েকে সুন্দর করে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তো জানে না আমার স্বামী মেয়েকে কোন মেলাতে নিয়ে যাবে। মা খুশি হয়ে হারে সুন্দর করে ছেলে মেয়েকে গোসল পানি করায়ে, সুন্দর করে সাজায়ে, নতুন জামা কাপড় দিয়ে, তেল কাজল দিয়ে বাবার হাতে তুলে দেয়। বাবা বিবির সামনে হাত কান ধরে এবার বলে, বেটি রে, চলো তোমাকে আমি মেলা ঘুরিয়ে নিয়ে আসি, চলো বাজার দেখে নিয়ে আসি, চলো তোমাকে নানার বাড়ি ঘুরাইতে নিয়ে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত কান ধরে টানতে 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 মেলাকে নিয়ে যাবে। বন্ধুরে, ওই একদিন আগে জঙ্গলের মধ্যে যে গর্ত করে এসেছে, ওই জঙ্গলের দিকে টানতে টানতে মেয়েকে নিয়ে চলে যায়। মেয়ে তখন বলে, বাবা গো, এই জঙ্গলের মধ্যে তো কোনো রাস্তা দেখা যায় না, এই জঙ্গলের মধ্যে তো কোনো পথ দেখা যায় না, এই জঙ্গলের মধ্যে তো কোনো মেলা দেখা যায় না, এই জঙ্গলের মধ্যে তো কোনো গাঁ গ্রাম দেখা যায় না, এই জঙ্গলে তুমি আমাকে কোথায় নিয়ে যাও? বাপ বলে, বেটি রে, এই জঙ্গলটা পার করে মেলা আছে, গ্রাম আছে, তোমাকে নিয়ে যাব, এই জন্য তুমি চিন্তা করো না, আমার সাথে সাথে তুমি চলো। ওরে সুবহানাল্লাহ। এবার মেয়েটার হাত কান ধরে টানতে টানতে ওই জঙ্গলের ভিতরে যে জায়গাতে গর্ত করে এসেছে, ওই গর্তর কাছে যখন চলে যায়, এবার তখন আব্বা জান মেয়েকে বলে, বেটিকে বলে, বেটি রে, একবার তুমি তাকায়া দেখো তো এই গর্তটা কত বড় আছে।
আছে রে বেটি, কত লম্বা আছে, কত নিচতে আছে, গর্তটা কত বড় একবার তুমি দেখো। হায় রে মাসুম বাচ্চি, জানে না আমার আব্বা জান আমাকে কেন গর্ত দেখে বলে। ওরে সুবহানাল্লাহ, যখন মেয়েটা এরকম ভাবে মাথা বাড়ায় গর্ত দেখতে যায়, পিছন থেকে আব্বা জান তাকে ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দেয়। যখন মেয়েটা গর্ততে পড়ে গেল, মেয়েটা গর্ততে পড়ে বলছে, বাবা গো তুমি কেন আমাকে ধাক্কা দিলে, কেন তুমি আমাকে গর্ততে রেখলে? এবার বাবা বলে, বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস রে বেটি, সেই দিন থেকে আমি বিছানে কোনোদিন জীবনে ভালোভাবে ঘুমাইনি। আমি গ্রামে হাঁটতে পারি না, গ্রামে আমি চলতে পারি না, গ্রামের লোকরা আমাকে নানা রকম কথা বলে। এই জন্য বেটি রে, আজকে তোকে আমি এই গর্ততে তোকে দফন করে বাড়িতে চলে যাব। বেটি বলে, বাবা গো আমাকে আপনি গর্ততে আপনি রাখিয়েন না, এই গর্ততে আপনি দফন করিয়েন না, আপনি আমাকে বাড়িতে নিয়ে চলেন। বাপ বলে, বেটি রে, জীবনের মতো আব্বা বললে আর তুই আমাকে আব্বা বলতে পাবি না রে বেটি, জীবনের মতো আমাকে আব্বা বললে আকাশের রংটা কেমন তুই দেখে নে, জীবনের মতো আমি আর তোকে দেখতে পাবো না, তুই আমাকে দেখতে পাবি না। এই জন্য বেটি রে, এই গর্তটা আজ থেকে তোর বাড়ি হয়ে যাবে। বেটি বলে, বাবা গো এত জুলুম আমার পরে করিয়েন না, আপনাকে যদি লজ্জা লাগে, আপনাকে যদি আর হয় আমার বাড়িতে মেয়ে এসেছে, আপনাকে যদি লোকেরা নানা রকমের কথা বলে, আব্বা গো আপনি গর্ত থেকে উঠিয়ে আমাকে ছেড়ে দেন, আপনার বাড়ি জীবনে কোনোদিন আমি যাব না, গ্রামে আমি কোনোদিন যাব না, মাকে মা বলে ডাকবো না, আব্বাকে আমি জীবনে কোনোদিন আব্বা বলে ডাকবো না, যেদিকে আমার দুই চোখ চলে যাবে আমি ওই দিকে চলে যাব, কিন্তু আব্বা গো দয়া করে আপনি আমাকে গর্ততে দফন করিয়েন না। রে মুসলমান, ওই জামানায় জাহেলিয়াতে কত রকম করে মেয়ে কানতে থাকতো, তবে কিন্তু মা বাপ নাই কাছে চলিয়া মহিলার প্যান্ডেলের মধ্যে একটা বাচ্চা কাঁদছে, মা এবং বাপ কেউ নাই। বন্ধুরে আমার, কত রকম করে কাঁদতে থাকলো মেয়েটা, বাবা একটাও কথা না শুনে বন্ধুরে মাটি চাপ দিয়ে তাকে দফন করে বাড়িতে আসতো। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা,
না। খলকে আযম আমার শাহে মদিনা, মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তো এই জামানে জাহেলিয়াতে কি করত? মেয়েকে জীবিত দফন করে দিত। এবার আল্লাহর নবী যখন এলেন, মেয়েদের মান সম্মান কতটুকু বাড়ালেন। আশা করছি এখানে মোটামুটি সবাই মেয়ের বাবা আছেন, কাউরি একটা, কাউরি দুটা, কাউরি তিনটা, কাউরি পাঁচটা, আছে না নেই? এ মেয়ের বাবা, একটা খুশখবরি নিয়ে এলেন আপনি। আল্লাহর নবী এলান করে দিলেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হলো, মেয়েটাকে সুন্দর করে লালন পালন করে নবী বললেন তাকে শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, তালিম দিয়ে যখন মেয়েটা বড় হয়ে যাবে, সুন্দর একটা ঘর দেখে, সুন্দর একটা বর দেখে, আল্লাহর নবী বলেছেন উম্মতরে যদি তুমি তোমার মেয়ের বিবাহ দিতে পারো, নবী বলেছেন ওরে মেয়ের বাবা শুনে নাও, আমি আর ওই মেয়ের বাবা জান্নাতে যাব। শুধু জান্নাতে যাব না, নবীজি অঙ্গলকে ইশারা দিয়ে বললেন এই দুটা লোক দেখো, অঙ্গল দেখো যেমন পাশাপাশি হয়ে আছে, ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। তাহলে আর মন ভারী করবেন? মেয়ে বাড়িতে আসে তো মন ভারী করবেন? মেয়ে হলো রহমত, মেয়ে হলো কি?